একদমই নলেজে ছিল না অনেক কিছুই বলতে গেলে। এই ব্যাপারে আমি অনেকখানি জানতে পারলাম। 3 দিনে যেটুকু শিখলেন তাতে কি ফার্ম করা যাবে? এখানে ট্রেনিং নিয়ে আপনার কি সিদ্ধান্ত, সেই ঠিক করছেন না ভুল করছেন? না, আমি খুব ভালো হয়েছে, আমার বন্ধু সাজেশন দিয়েছে। হ্যাঁ, তোমার সমস্যাগুলো কি হতো? সে সময় কোনো সমস্যা হলে আমরা কি করতাম, মনে করে সেল করে দিতাম। ব্যবসা করেন আর সঙ্গে? ব্যবসা তো আমি জীবনে অনেক রকম করেছি। বোম্বাইতে ব্যবসা করেছিলাম, এখানে ঘরে এসে একটা শালপাতার ব্যবসা করেছি, দেখলাম সেটা ভালো না, মোটামুটি এই ব্যবসাটাই ভালো। আচ্ছা, যে আমাদের কথা তো আগে শুনেছিলেন বা টিভিতে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন, তো সেই আত্মবিশ্বাসটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বিশ্বাস পাওয়া যাচ্ছে। উত্তরণ কৃষির এই পর্বে আজ আমরা দেখাবো যে নভেম্বর মাসের 28, 29, 30, 2025-এ যে ট্রেনিং ছিল, পশ্চিমবাংলা তো আছেই, পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে ইউপি, উড়িষ্যা এবং বিহার বিভিন্ন ক্যান্ডিডেট এসছেন এবং বর্তমান পিগারিটা তারা কিভাবে এই ডেভেলপ করবেন এবং যারা নতুন এন্টারপ্রেনার, যারা নতুনভাবে শুরু করছেন, সমস্ত ফার্মারদের সাক্ষাৎকার বা সমস্ত ফার্মারদের তথ্য আপনার সামনে আজকে তুলে ধরবো। কারণ বিগত 3 দিনের প্রশিক্ষণের আশা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমার পিছনেই প্র্যাকটিক্যাল সেশন চলছে, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো চলে আসুন, প্র্যাকটিক্যালে তারা কি কি শিখলো আর 3 দিনের থিওরি, 2 দিন থিওরি তারা কি শিখলো এবং তাদের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করি। আর আপনিও যদি নতুন একজন ফার্মার হয়ে থাকেন, অবশ্যই প্রশিক্ষণ নিয়ে কিন্তু আপনার ফার্মটা শুরু করুন, কারণ প্রশিক্ষণ নিলে আপনি বহুল অংশে লাভবান হবেন। ফার্মিং করতে গেলে বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান আগেই আপনাকে খুঁজে রাখতে হবে, আগে শিখে রাখতে হবে। তো আসুন, ফার্মাররা কী কী শিখছে সেটা জেনে নিই আজকে ভিডিওতে। পাশে এক দাদা আছেন। দাদা, আপনার নাম? আমার নাম বরুণ উপাধ্যায়। কোথেকে এসেছেন? আমি হুগলি থেকে এসেছি। হুগলি থেকে? অনেকদিন আগে তো ফোনে যোগাযোগ নাকি? হ্যাঁ, আপনাকে ফোনে যোগাযোগ রেখেছি, আমার হুগলির একজন ভাই করে গেছে। আচ্ছা, তার মাধ্যমে আমি মানে পুরানো একজন আমাদের এখানে ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে গেছে, তার রেফারেন্স এসেছে, তার অভিজ্ঞতা আর আপনার অভিজ্ঞতা যেটুকু বলেছিল পেয়েছেন? হ্যাঁ, তার থেকে যেটুকুনি শুনেছি। হ্যাঁ, আমি এই ফার্ম করার জন্য খুব উদ্যোগ হয়েছিলাম, তা নিজে হাতে না শিখে বা না জেনে করাটা অনেক রিস্ক হয়ে যেত, তার মাধ্যমে জেনেছিলাম এবং তার সাথে যোগাযোগ করতে পেরেছি আপনাদের সাথে। মোটামুটি এখানে এসে যেটা আমার একদমই নলেজে ছিল না অনেক কিছুই বলতে গেলে, এই ব্যাপারে আমি অনেকখানি জানতে পারলাম। 3 দিনে যেটুকু শিখলেন তাতে কি ফার্ম করা যাবে? তাতে ফার্ম তো করা যাবে, কিন্তু আপনাদের সহযোগিতা একটুখানি লাগবে। তো বর্তমান যে সমস্যাটা হচ্ছে মার্কেটিং বা আদার্স কিছু সমস্যা, সেটা আমরা সমাধানের পথ অবশ্যই ফার্মারদের দেবো, কারণ সেই বিশ্বাসে, আত্মবিশ্বাস নিয়ে ফার্মাররা আসছে এবং আমরা আপনাদের সঙ্গে আছি এবং কন্টিনিউয়াস প্রসেসে আমরা লাইফ টাইম ট্রিটমেন্ট সাপোর্ট আপনাদের দেবো। তো আশা করি দাদার ফার্ম আগামী দিনে আমরা দেখতে পাবো নাকি? অবশ্যই, আমি আপনাদের এতেই কিন্তু ফার্মটা করবার ইচ্ছায় মানে করে রেখেছি আর কি, যে যতক্ষণ না আপনাদের সাথে যোগাযোগ হচ্ছিল আমি ফার্ম স্টার্ট করতে পারছিলাম না। এবার মানে আমি এখন একটা জায়গায় ভরসায় এলাম। এতদিন আমি একটা অতল সমুদ্রে ছিলাম বলতে পারেন, এই লাইনে বা এই ফার্মে যে এটা পিগারি ব্যাপারটাতে খালি শুনেছি, বাট কীভাবে হয় হাতে কলমে যেটা আমরা জানলাম এখানে, থিওরিটিক্যালি তো জেনেইছি, প্র্যাকটিক্যালি আজকে খুব ভালোভাবেই জানলাম, আরও নিজে হাতে করতে পারলাম, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি চাইবো যে আমারও মানে নেক্সট প্রজন্ম এই কাজেতে আরও বেশি করে আসুক, কারণ এখানে প্রচুর হিউজ জায়গা পড়ে আছে, ফার্ম করার মতো অনেক জায়গা আছে এবং আর্থিক অনেক সচ্ছলতা মানুষ পাবে। তো আমার পাশে আরেক দাদা আছে। আপনি কোথেকে এসেছেন দাদা? আমি পশ্চিম মেদিনীপুর, মোহনপুর থানা, দাঁতন ব্লক। মানে একদম টুয়ার্স উড়িষ্যার বর্ডারে নাকি? উড়িষ্যার বর্ডারে। ফার্ম কোথায় করছেন? ফার্ম করছি আমি অ্যাকচুয়ালি জলেশ্বর যে বলে, উড়িষ্যার জলেশ্বরে। লক্ষণনাথে আমাদের হচ্ছে ফার্ম। মানে উড়িষ্যার জলেশ্বর লক্ষণনাথে আপনার ফার্ম হচ্ছে? হ্যাঁ। ফার্মের কাজ কি শুরু হয়ে গেছে? ফার্মের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। অ্যাকচুয়ালি আমি গোটারি ফার্মের জন্য আমি করছিলাম, তো আমার এক বন্ধু সাজেস্ট দিল যে পিক ফার্মে আসার জন্য। আচ্ছা, যার জন্য এখানে আসা আমার। তা কি মনে হলো আপনার গোটারি ফার্ম, আপনি একজনের কথা শুনে পিগারিতে শিফট করলেন, এখানে ট্রেনিং নিয়ে আপনার কি সিদ্ধান্ত, সেই ঠিক করছেন না ভুল করছেন? না, আমি খুব ভালো হয়েছে, আমার বন্ধু সাজেশন দিয়েছে। হ্যাঁ, আর আপনার পিক ফার্মে যে থাকে
লাভ লোকসানটা দেখলাম, আর গোটা রিও শুনেছি যেটা পিক ফার্ম খুবই ভালো। খুব ভালো। তো মার্কেটিং নিয়ে সমস্যা হবে না আমি বলছি আপনাদের। আর আরেকটা জিনিস হচ্ছে পিগের যা প্রোডাকশান, যা গ্রোথ, আর যেভাবে আপনাকে রেভিনিউ দেবে অন্য লাইভস্টক সেক্টর সেভাবে পাওয়ার চাপের ব্যাপার হয়ে যাবে নাকি? আমরা তো আপনাদের ভরসায় আছি, ওকে আমি নতুন করে চালু করছি, আপনারা একটু দেখবেন। না অবশ্যই অবশ্যই, তবে যেটুকু শিখলে তার উপর তো ভরসা পাচ্ছ যে বিলকুল নিজে ভরসা পেয়েছি। আর আমি যতটুকু মনে করেছিলাম তার থেকে আরো খুবই ভালো পেয়েছি। মানে ডাক্তার হবে ফার্মে নিশ্চয়ই। তো এই হচ্ছে দাদারা এখান থেকে ট্রেনিং নিলেন। তো আমরা এইটুকু অন্তত শেখানোর চেষ্টা করি যে অন্তত ফার্মে ডাক্তার না হোক, ইমিডিয়েট আমার নিজের পশুর নিজের দেখভাল। প্রথম একটু ভয় লাগবে নাকি? হ্যাঁ ওটা একটু, তবুও আমরা এখানে হেল্প অনেক পেয়েছি, মেডিকেল সাপোর্ট লাইফ টাইম পাবেন, শুধু ছবি তুলে আপনার পাঠাবেন আমাদের কাছে। তো আমার পাশে আরেক দাদা আছে, দাদার নাম? আমার নাম তাপস রায়। কোত্থেকে এসছেন? আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে ফালাকাটা ব্লক। ফালাকাটা থেকে এসছেন। তো আপনার তো ছোট থেকে পিগের ব্যাপারটা শুনে অভ্যস্ত নাকি? হ্যাঁ, ছোট থেকে আগে বাড়িতে ছিল মানে দুই একটা করে ছিল। সেই সময় সমস্যাগুলো কি হতো? সেই সময় কোনো সমস্যা হলে আমরা কি করতাম, মনে করে সেল করে দিতাম আর কি। সেল করে দিতাম, মানে ডাক্তার যতটা করলো না হলে তারপর সেল হয়? তো ডাক্তার দেখানো হতোই না। আর খাওয়া বন্ধ করে দিছে। হ্যাঁ, তো মনে হচ্ছে এটা টিকবে না, সেল আউট করে দেওয়া হতো। এখন কি মনে হয়, মানে ট্রিটমেন্ট বা এই ট্রেনিং কি নেওয়া উচিত পিগারিতে? ট্রেনিং তো অবশ্যই নেওয়া উচিত, এই জন্যই তো আসছি, নাহলে তো আগে মানে বাড়িতে করে তারপরে এখানে আসতাম। হ্যাঁ, তো করবো যেহেতু, এই জন্যই এখানে আগে আসছি ট্রেনিং নিয়ে, তারপরে ঠিকঠাক জেনে বুঝে তারপরে করবো। তো যেটুকু শিখলেন তার উপর ভরসা করে কি ফার্মিংটা করা যাবে? হ্যাঁ অবশ্যই। মানে আমাদের কথা তো শুনে এসছেন বা ওভার ফোনে কথা হয়েছে, পরিষেবা ঠিকঠাক পাওয়া গেছে কি? হ্যাঁ অবশ্যই, আমাদের কোনো অসুবিধা হয়নি এখানে, খাওয়া দাওয়া থাকা অসুবিধা হয়নি তো? না। এখন প্র্যাকটিক্যালগুলো করতে পেরেছেন? হ্যাঁ করা যাবে। তো বিভিন্ন জায়গা থেকেই মানুষজন আসে, এখানেও তো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার লোকজন এসছে, সবার সাথে আমাদের পরিচয় হলো। তো নিয়ার অ্যাবাউট আমাদের বেঙ্গলের প্রায় ডিস্ট্রিক্ট আমাদের প্রায় কভার করে প্রত্যেক ট্রেনিংয়ে। তো আপনারাও যদি ট্রেনিংয়ে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসুন। আপনার কি মনে হয় দাদা, কাজটা শিখে করা উচিত না এমনি কারোর? যে কোনো কাজ শিখে করাই উচিত, তাহলে রিস্ক ফ্রি থাকে। না, অনেকে বলেন দাদা আমার কাছে পয়সা আছে, আমি এতগুলো নিয়ে শুরু করব, আমার লাগবে না, আমি তো দেখে নিয়েছি অনেক ভিডিও দেখা ট্রেনিংয়ের মধ্যে কি অন্তর কিছু বুঝছেন? না, ভিডিওটা তো অনেকটা মনে করো যে একটু সাজানো থাকে। হ্যাঁ, এবার ট্রেনিংটা হচ্ছে বাস্তব একটা বিষয়, ওখানে সবই ভিডিওর মধ্যে আমরা শুধু দেখতেছি, এখানে নাড়াচাড়া করলাম। হ্যাঁ, ফার্মের ভিতরে ঢুকলাম। আচ্ছা, এবার মাল নানা রকম সাইজের আমরা পিক দেখলাম। এবার এটা মানে বাস্তবে সরাসরি চোখের মধ্যে দেখলাম না, চোখের মাধ্যমে। যাক, যেটুকু অভিজ্ঞতা হলো তাতে সাহসটা আর একটু বাড়লো না? সাহসটা বাড়লো। তো আলিপুরদুয়ার কুচবিহার মানে উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গে পিগের একটা হিউজ ভালো মার্কেট থাকে, শুধু প্রোডাকশনটা ঠিকঠাক করে করতে হবে, সেটাই বড় কথা না? অনেক ধন্যবাদ, ভালো থেকো দাদা। তো আমার পাশে আরেক দাদা আছে, দাদার নাম? শম্ভুটুং। কতদিন ধরে ভিডিও দেখছেন? ভিডিও আমি এই 1 বছর খানি হলো দেখছি। 1 বছর ধরে কি ব্যবসা করেন আর সঙ্গে? ব্যবসা তো আমি জীবনে অনেক রকম করেছি, বোম্বাইতে ব্যবসা করেছিলাম, এখানে ঘরে এসে একটা শালপাতার ব্যবসা করেছি, দেখলাম সেটা ভালো না, মোটামুটি এই ব্যবসাটাই ভালো। আচ্ছা, যেটা আপনি চিন্তা ভাবনা করেছিলেন যে এই ব্যবসা এইভাবে করব, এখানে যে আইডিয়া পেলেন তাতে কি মনে হচ্ছে? তাতে তো বলছে আমি অনেক আগে যেতে পারবো। মানে যেটুকু শিখলেন তার উপর ভরসা? হ্যাঁ, ভরসা মানে 100% ভরসা। 100% ভরসা। মানে আমাদের কথা তো আগে শুনেছিলেন বা টিভিতে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন, তো সেই আত্মবিশ্বাসটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বিশ্বাস পাওয়া যাচ্ছে, যেটাই শুনেছিলাম যেটাই জেনেছিলাম সব এখানে ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। তো অবশ্যই যারা ফার্ম করবেন তাদের ট্রেনিং নিয়ে শুরু করা উচিত নাকি? কি মনে হয় আপনার? আগে ট্রেনিং করবেন, তারপরে গিয়ে ফার্ম চালু করবেন। মানে যে ধারণা আপনার আগে ছিল, এখন ধারণা কি একটু হলেও চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ মানে অনেক চেঞ্জ। আমি কিছু জানি না, শুনি না, আমি নেমে পড়বো, সেটা তো হতে পারে না কোনোদিন। আগে জানতে হবে, ট্রেনিং নিতে হবে, সব কিছু শিখতে হবে, তারপরে করতে হবে। তো আগামী দিনে আমরাও শম্ভুদার ফার্ম ভিজিট করব, দাদা ফার্ম শুরু করবেন, আমি চালু করব নতুন। তো খুব ভালো দাদা, ভালো থাকবে, দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে।